ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস, এটাকে আমরা দাঁত বলি। এই দাঁত যে রকমের সমস্ত শরীরে হতে পারে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্ত অর্গানে কিন্তু দাঁত হইতে পারে। এরকমের কারো যদি নখে দাঁত হয়, সেটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনিকোমাইকোসিস বলি। এই অনিকোমাইকোসিসের আর একটা নামও আছে, টিনিয়া আনগুয়াম। এই টিনিয়া আনগুয়াম বা অনিকোমাইকোসিসের উপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব নখের দাঁত সম্পর্কে। এই যে নখ, আলহামদুলিল্লাহ আমার নখগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ নখগুলো ভালো দেখা যাচ্ছে। এরকমের কারো কারো নখে কিন্তু কেউ ভঙ্গুর থাকে, হলুদ হলুদ অভাব হয়ে যায়, কারো ভাঙতে ভাঙতে একেবারে গোড়ায় এসে যায়, ছোট ছোট দেখা যায়, পুরো নখটা একেবারেই চলে যায়, নখের আর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এইগুলোকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অনিকোমাইকোসিস বলি বা টিনিয়া আনগুয়াম বলি। বাংলা ভাষায় এটাকে নখের দাঁত বলা হয়। এখন এটা কি কি জন্য হয়? আমরা বলে থাকি ইট ইজ ফাঙ্গাল ইনফেকশন। এখন ফাঙ্গালেরও কতগুলো ধরন আছে, বিশেষ করিয়া ইস্ট, মোল্ড, ট্রাইকোফাইটন, রুব্রাম, এ জাতীয় ছত্রাক দিয়ে কিন্তু অনিকোমাইকোসিস, টিনিয়া আনগুয়াম বা নখের দাঁত হয়ে থাকে। এখন এই নখের দাঁত সাধারণত কেন হয়? জি, যারা দীর্ঘদিন যাবৎ ইমিউনোডেফিসিয়েন্সিতে ভুগতেছেন, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, যারা ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছেন, নিয়ন্ত্রণে আনতে পারছেন না, ইনসুলিন রেজিস্ট্যান্স, একাধিক ডায়াবেটিসের ঔষধ খেতে হয়। কোনো কোনো রুগী আছে অ্যাম্পাইগ্লাইফ্লোজিন, লিন্ডেগিলিপিন, ভিন্ডেগিলিপিন, গিলিক্যালাজাইড, এই 3-4 পদের ঔষধ একত্রে খায়। বুঝতেই আছেন তাদের শরীরে আর কিছু আর থাকছে না, অবশিষ্ট আর থাকছে না, শরীর থাকছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই নখের দাঁত একটু বেশি আমরা দেখতে পাই। এইডসে আক্রান্ত রোগীরা, তারা যখন, তাদের কিন্তু ইমিউনি সিস্টেমটা কিন্তু খুব দুর্বল থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অনিকোমাইকোসিস, নখের দাঁত, টিনিয়া আনগুয়াম এটা বেশি বেশি আমরা দেখতে পাই। এখন লক্ষণটা কি? তাদের তো বিভিন্ন জায়গায় খাদ্য চুলকায়, রিংয়ের মতন হয়ে আসে, যেটাকে রিং অন বলি। এখন নখের দাঁতের এটা আমরা কিভাবে বুঝবো যে এটা নখের দাঁত? জি, আগে দেখুন নখগুলো ভালো দেখা যাচ্ছে। এখন এই কোনো একটা নখ যদি হলুদ হয়ে যায়, হলুদও বিভিন্ন কারণে হতে পারে, কারো কারো ক্ষেত্রে কালো আকার ধারণ করতে পারে, এবং এই নখ যদি হয়ে যায় আস্তে আস্তে করে, এটা খাইতে খাইতে উপরের দিকে উঠে গেছে, মনে হয় যেন কে যেন খাইছে, আসলেই খাইছে, এই ভাঙ্গাসে কিন্তু বসে নাই, এরা কিন্তু খাইতে আছে, খাইতে খাইতে ভিতরের দিকে চলে যায়। হ্যাঁ, দেখতে বিচ্ছিরি দেখায়। কারো কারো ক্ষেত্রে নখ একদম থাকে না। এটা হাতের নখেও হতে পারে, পায়ের নখেও হতে পারে, উভয় জায়গার নখেও হতে পারে। এখন হলে এর চিকিৎসাটা কি? জি, এর অ্যান্টিফাঙ্গাল অয়েন্টমেন্ট আছে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম আছে, অ্যান্টিফাঙ্গাল
ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে। এটা রোগীর সাথে আলোচনা সাপেক্ষে আমরা রোগীদেরকে দিয়ে থাকি। থ্যাংক ইউ অল।